নুরুস সুদূর ফি শরহিল কুবুর কিতাবর মাঝে আল্লামা জালালুদ্দিন সুয়ুতি সাহেবে লেখছেন তিন গুরো মানুষের কবর আজাব হইতো নাই, নেকির মুনকির ফিরিস্তা সোয়াল করা তাইতা নাই। এর মাঝে পয়লা নম্বর অগুরো মুসলমান যারা আল্লাহর রাস্তাত নিজের জীবনের শেষ সম্বল জান দিলেইছেন, শহীদর কবর আজাব হইতো নাই, এরার খবর নেকির মুনকির ফিরিস্তা সোয়াল করবা লাগি আল্লাহ দিতা নাই। শহীদর মাঝে পাঁচটা গুণ, যে গুণ দুনিয়ার আর কোনো মানুষের মাঝে নাই। এর মাঝে পয়লা গুণ হইল আল্লাহ কুরআন শরীফ বইরে আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তাত কুরবান হয়ে গেছেন এরারে মরা হইও না। না মরলে তো শহীদ হওয়া যায় না, মরতে হয়। কিন্তু আল্লাহ কইরে আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমওয়াত মৌতর বউ বসন, এরারে শহীদ হইও। বাদর অংশত কইরা ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা কিন্তু বুঝরায় না। তা আমরা বুঝিও কতখান, প্রত্যেকের যে মোবাইল আছে, ছোট্ট এক মোবাইল, কিন্তু ইগুর ক্যাপাসিটি কতখান, আমরার জ্ঞান, আমরার চিন্তা চেতনা, বিবেক বিবেচনা অনৌ সীমাবদ্ধ। ও যে মোবাইল দিয়ে ওখানো টিপন যদি ইনতে আমেরিকা, লন্ডন, বিশ্বর যে কোনো জায়গাত গিয়া মোবাইলে রিং করে, ওখানে আমরা রাখলে ধরে না, কোনো তার নাই, কোনো যোগাযোগ, কোনো লোকেশন নাই, অথচ আপনি ছবিও দেখবা, মানুষের লগে কথা মারতে পারবা। তো আল্লাহ কইছেন যারা আল্লাহর রাস্তাত মারা গেছেন এরারে মরা হইতাম না আমরা, আল্লাহ কইছেন শহীদ হইতাম। শহীদের মাঝে পাঁচটা গুণ, এর মাঝে পয়লা নম্বর গুণ হইল শহীদরে মরা হইতা না। এটা আল্লাহর নির্দেশ। আমরার সমাজও দুইজন মানুষে যদি মাইর করে একজন মারা যায়, তে আমরা সচরাচর আওয়াজ তুলি দিই, এটা বলে এন শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়া অর্থ সহজ জিনিস নাই। হুজুরের জবানাত দুইজন মানুষে মাইর করছেন, এক গুরু আইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ অমুক শহীদ হয়ে গেছেন। বলে কিল্লা শহীদ হয়েছেন? বলে দুইজনে মাইল্লা গিয়ার একজন মরি গেছেন, আইন মারিলিছেন। আল্লাহ নবীর জবাব দিলা দুইজন জাহান্নামী হোক, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বুঝাইয়া দিলা, সাহাবী হলে জিকাইলা যে মারছে জন জাহান্নামী, ঠিক আছে বুঝলাম আমরা, কারণ হে খুনি। মরছে জন জাহান্নামী হইল কিলা? আল্লাহ নবী বুঝাইয়া দিলা যে মরছে তারও ইচ্ছা আছিল মারছে যে এন্ডে মারিলিত, কিন্তু শক্তি দি পারছে না। ও আল্লাহ নবী বুঝাইয়া দিলা দুইজন জাহান্নামী হোক, নাউযুবিল্লাহ। দুই দলর দুইজনে মাইর হরিয়া যদি এজন মরি যায়, ইনতে আমরা পেপার পত্রিকার দেখি এন শহীদ হয়ে গেছেন। শহীদ ইলা পথেঘাটে পড়ে না। শহীদ বহুত উসাফায়ার জিনিস। আল্লাহর রাস্তার যদি জান দিতে পারেন, তেন নাম হয় শহীদ, এন মর্যাদাও বেশি। তো শহীদের মাঝে পাঁচটা গুণ, এর মাঝে পয়লা গুণ হইল শহীদরে মরা হইতা না, আল্লাহর নির্দেশ। দুই নম্বর গুণ হইল দুনিয়ার নেককারৌকার বদকারৌকা যে কোনো মানুষ যদি মারা যায় তেন্ডে গোসল দেওয়া লাগে, কিন্তু শহীদের গোসল লাগে না। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হইল নেককারৌকা বদকারৌকা মুসলমান হইলে তান্ডে খাফন দেওয়া লাগে, নয়া কাপড় দিয়া, কিন্তু শহীদের খাফন লাগে না। শরীরও যে কাপড় আছে রক্তাক্ত, ও কাপড় দিয়ে তান্ডে দাফন করা লাগে। 4 নম্বর গুণ হইল যে দুনিয়ার যত মানুষ সবর জান কবজ করার দায়িত্ব আল্লাহ দিছেন মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম রে। আমরা সবে জানি আজরাইল ইসলামের দায়িত্ব হইল তাই জান কবজ করতা, কিন্তু শহীদর জান কবজ করার ব্যাপারে কিতাবলে সইন আজরাইল আলাইহিস ইসলামর আত লাগাইন না। আল্লাহ তান কুদরতর হাত দি শহীদর জান কবজ করেন। সুবহানাল্লাহ।
কিতাবলে আসছেন হাসরের ময়দানও যত মানুষ হইবা একমাত্র শহীদ ব্যতীত বারবার দুনিয়াতে আইবার লাগি আল্লাহর কাছে আর কেউ ফরিয়াদ করতা নাই। শহীদে কইব আল্লাহ আমারে বারবার দুনিয়াত দেও এবং আমি বারবার শহীদ হইয়া আই। সেনে তার কারণ হইল শহীদ হইবার আগে না জানি কত কষ্ট বোঝা যায়, কিন্তু ওয়ার বাদে বাজি আনলে বোঝা যায় এর চেয়ে আরাম আর হইতেও পারে না। ও আরামর কারণে শহীদে কিয়ামতর ময়দানও বারবার আল্লাহর দরবারও আরজ করবা যে আল্লাহ আমারে বারবার জমিনে দেও, আমি বারবার শহীদ হই। 5 নম্বর গুণ হইল দুনিয়াত বিভিন্ন স্তরর, বিভিন্ন লেভেলর, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন। হাসরের ময়দানও স্তর অনুযায়ী আল্লাহ বিভিন্ন মানুষরে গুনাহগার হলর ব্যাপারে সুপারিশের সুযোগ দিবা। যেমন নবী হলরে সুপারিশ করার সুযোগ দিবা, তান্তানোর উম্মতর ভিতরে সুপারিশ করতে পারবা, বাড়া বার্তা নাই। একজন হাজি সাবর যদি হজ কবুল হইয়া থাকে তে একেবারে আইছে 400 পরিবার মুহাদ্দিসিনে কেরামে এটার ব্যাখ্যা করছেন, কেউ কইছেন 400 গুনাহগার। আচ্ছা যাই হোক, মোটামুটি একটা ফিগার কইছেন 400 জন অথবা 400 পরিবারের গুনাহগার মানুষরে সুপারিশ করিয়া ব্যস্ত নিতে পারবা একজন হাজি সাহেব যার হজ কবুল হইছে। সুবহানাল্লাহ। আমরা মরহুম হাবিচ্ছা হুজুর তাই জীবনে বেশ কতবার যে হজ করছেন মনে হয় সব হিসাব হলে হইতে পারতা নাই। আমিও যতটুকু জানছি আমার হিসাব রইছে না। যাই হোক, তো হজ কবুল হইতে হইব। আরও বিভিন্ন লেভেলের মানুষরে আল্লাহ সুযোগ দিবা হাসরের ময়দানও গুনাহগার হলরে সুপারিশ করবার লাগি। এর মাঝে আলিম সাহেব হলরে দিবা। আলিম বলতে খারা নামর আলিম বা উলামায়ে সু যারা, দুনিয়াদার দুনিয়াকুর আলিম যারা, এরার ব্যবহার নাই। নাইবে নবী বা নাইবে রসুল যারা, ও এরারে আল্লাহ কিয়ামতর ময়দানও সুপারিশের সুযোগ দিবা। এক রেওয়ায়াত মতো এরার দৃষ্টির সীমার ভিতরে যত গুনাহগার পড়বার সবরে এরা সুপারিশ করিয়া ব্যস্ত নিতে পারবা। সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, উপস্থিত যারা আছেন আপনারা সবে চেষ্টা করুক আপনার এগু বাচ্চারে হাফিজ বানাইতা। আর হাফিজ বানাইয়া শেষ নাই, এরে যদি একজন দিনদার আলিম হিসাবে আপনি গড়িয়ে তুইতে পারেন তো দেখবা দুনিয়া তো তার মান এবং হাসরের ময়দানও দেখবা তার কত শান। আল্লাহ আমরা তৌফিক দান করুক। তো আলিম সাহেব বলে সুপারিশ করবা, হাবিজ সাহেব বলেও সুপারিশ করবা। ফাইনজেগানা যারা জমাতর সাথে 5 ওয়াক্তর নমাজ জমাতে পড়িছেন এরারে আল্লাহ সুপারিশের সুযোগ দিবা হাসরের ময়দানও। জানাইবা যে তোমাতানোর লগে যারা জমাত পড়তা এরার মাঝে যদি দেখো কেউ নাই তোমাতানোর মাঝে বা দুজকি হলর গণ্ডির ভিতরে আইন হামাই গেছেন, তুমি তাই সুপারিশ করিয়া আনতে ব্যস্ত নিতে পারবা। সুবহানাল্লাহ। আমরা যদি আর কোনটা না পারি তে 5 ওয়াক্ত জমাতো পড়ি যদি তে দেখো হাসরের ময়দানও সুপারিশের সুযোগ আমরা পাইব। এলাগি এটা সহজ ব্যবস্থা, কিন্তু সহজ ব্যবস্থা হইলে বর্তমানে এগুলো খুব কঠিন হয়ে গেছে। 5 ওয়াক্ত জমাতে নমাজ পড়ার এক বড় ইহুদি এক আলিমে উম্মতে মুহাম্মদির একজন নাইবে নবী নাইবে রসুল যারে খোয়া দেই বলে এক আলিম সাহেবরে সওয়াল করলা যে আপনি খুকাছাই আপনারা শুক্রবার কুর দিন মুসল্লি হলর যে উপস্থিতি হয় মসজিদও ফজরের সময় সমান হয়নি। আপনারা খুকাছাই সমান হয়নি, ফজরে আর জুম্মায় সমাননি, জমাত হলে একমত সমান নাই। তো এই আলিম সাহেবে জিকাইলা আপনি ইহুদি মানুষ, আপনার ধর্ম আমরারটা নাই, আর আপনি এই প্রশ্ন আমারে করিয়া আপনার লাভ কিতা? তো তাই উত্তর দিলা যে আপনি সঠিক উত্তর দিলে আমি আপনার একটা তত্ত্ববহুল কথা আপনারে কইম। ও তাই উত্তর দিলা যে আমরা জুম্মার জমাতে আর ফজরের জমাতে আকাশ পাতাল ব্যবধান। জুম্মার জমাতো মসজিদের ভিতর, মসজিদের আগসালা, মসজিদের উঠানে বাটানে মানুষ যাগইন না। আর ফজরের জমাতো 2 জন 4 জন 5 জন 7 জন বা 10 জন হইবা। কোনো কোনো মসজিদও দেখা যায় মিয়া সাহেবও নাই। মিয়া সাহেবে
শীতর দিন লেফর তল তাকিয়া খান শুনাইবা যে দরজাত কেউ ধাক্কা মারেতে উঠতাম, আর যদি কেউ ধাক্কা দুক্কা না মারেতে তাই নগুমো নাউজুবিল্লাহ ইলামিয়া সাহেব ইমাম হওয়াও ঠিক নাই। তো যাই হোক, তাই জবাব দিলা যে আমরা ফজরের জমাতে আর জুম্মার জমাতে অনেক বেশ কম। এখন আপনি তত্ত্ববহুল কিতা আমারে জানাইবা বলে আমিও কথা জানাইতাম ইয়ার তওরাত কিতাবর মাঝে আমি পাইছি যে মুসলমান হলর জুম্মার জমাত আর ফজরের জমাত যে সময় সমান হয়ে যাব, এই সময় মুসলমান হলর বিজয় আস্থা পৃথিবীত বিজয় শুরু হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। তো এটা তো আমরা মনে হয় সম্ভব হইতো নাই। দিন যত যার ফজরের জমাতো মানুষ খালি খমরা নাইনি। আচ্ছা যাও, তো হাসরের ময়দানও আল্লাহ বিভিন্ন লেভেল বিভিন্ন শ্রেণীর মানুষরে সুপারিশের সুযোগ দিবা। যারা শহীদ হইছেন এরারেও সুপারিশের সুযোগ দিবা। সবর সুপারিশের একটা সীমা থাকবো, একটা গণ্ডি থাকবো। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ময়দানে মাহশরের সুপারিশের কোনো সীমা নাই, কোনো হদ থাকতো নাই। যার ব্যাপারে আল্লাহর রসুলে চাইবা তান সুপারিশ আল্লাহর দরবারও কবুল হইব। হোক সুবহানাল্লাহ। আর লেখছেন শহীদের ব্যাপারে আল্লাহর সুপারিশের কোনো হদ থাকতো নাই, কোনো সীমা থাকতো নাই। যার ব্যাপারে শহীদের সুপারিশ করবা আল্লাহ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। তা আমি শহীদের 5 গুণ কই লিছি, মনে রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ। আর যদি নাও রয়ে মনতে অন্তত একদিন তো শুনলাম আমরা। তো কইসলাম 3 গুরো মাইনচর কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সওয়াল করা তাইতা নাই। এর মাঝে পয়লা নম্বর শহীদ, 1 নম্বরে কইছি শহীদ। আর 2 নম্বরে লেখছেন শুক্রবারী দিন বা শুক্রবারী রাত যে মুসলমানের মৌত হইব, এন কবর আজাব হইতো নাই। ওকা যত বড় গুনাহগার এন কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা এন কবর সওয়াল করার আইতা নাই। হোক সুবহানাল্লাহ। প্রশ্ন হইল যে মুসলমানের কবর নেকির মনকির ফিরিস্তা তো আইবাও, সোয়ালও 3টা করো নিকেন আমরা হলেও জানি। মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নবিয়ুকা ওয়া মা তাকুলু হাজার রাজুল, তা হইবে না নি সোয়াল হয়। কিন্তু শুক্রবারই দিন বা রাত যদি কোনো মুসলমানের মৌত হয়, তে এন কবর সোয়াল হইতো নাই, এন কবর নেকির মনকির ফিরিস্তা আইতা নাই। এটা আল্লাহ আইন ফাঁস করে রাখিচ্ছেন। হোক সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে শুক্রবারই মৌত দিন বা রাত যে মারা যাইবা মুসলমান, এন খবর এই এত ফেসিলিটি পাইলা খেনে। তার কারণ অনেক, আমি সব গুণি খোয়াত যাইয়ার না, সংক্ষেপে কইতাম তোরা যাইয়ার। শুনলে হলর মন খুশি হইব আর মন আকাঙ্ক্ষা জাগবো যে আল্লাহ আমার শুক্রবারই দিন বা রাত আমার মৌত খান নসিব হরুকা। আমরা নবিয়ে সাহাবায়ে কেরামরে শিখাইছেন যে আমার সাহাবী হল তুমি তাই শুক্রবারই দিন বা রাত রমজান শরীফের শুক্রবারই দিন বা রাত আল্লাহর কাছে মৃত্যু দেওয়ার লাগিয়া আল্লাহর কাছে বেশ করি দোয়া করিও। হোক সুবহানাল্লাহ। রমজান শরীফের শুক্রবারই দিন। আচ্ছা, তো এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাত কোনো মুসলমান মারা গেলে এন খবর সোয়াল হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা আইতা নাই। কারণ তার কারণ লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা যে মুসা তোমার উম্মতরে আমি সাপ্তাহিক ঈদের দিন হিসাবে শুক্রবারই দিন দান করলাম। মুসা আলাইহিস সালামে গিয়া তান উম্মত ইহুদি হলরে কইলা যে আল্লাহর তরফ থেকে আমরারে বড় একটা নিয়ামত দিছেন শুক্রবার। তারা মানল নাই কেন? ইহুদি হলে মানল না, না মানিয়ে তারা আপত্তি করলো যে আমরা শুক্রবারে হইতো নাই, আমরার লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক ঈদের দিন করা হয় আল্লাহ মঞ্জুর করইনতে, ওটা আমরার লাগি সুবিধা, আপনি ওখান খুকা। মুসা আলাইহিস সালামে আল্লাহরে জানাইলা যে আমার উম্মতে শুক্রবার মানছে না, শনিবার চাইছে। আল্লাহ হইলা যাও আমি শনিবার কবুল করলাম। কথা বুঝা যাননি? আমি ওয়াইজ মানুষ নাই, এর লাগে আমার কথা হলগুন বুঝতে হতো অসুবিধা হইতে পারে। ওগুলা তোলার সময় গপ করিয়া আপনারা সময় নষ্ট করুন। বাদে বড় বড় ওয়াইজ হল আসেন, লিফলেটেও দেখি আর ইত্যাদি তালিম হল আসেন, তারা গেছে 100 বছর পড়লেও শেষ হইতো নাই। যাই হোক, আমি তা বাজে মাতিয়ার সময় নষ্ট করিয়ান না। এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন পয়লা দেওয়া হইল দিলা আল্লাহ মুসা আলাইহিস সালাম রে, কিন্তু তার উম্মতে
গছিছে নি মাথন যা নুয়া হইলে বুঝমু বুঝা যার হরে গচ্ছে নি না গছিয়া কিবার চাইছে আল্লাহ ঈসা আলাইহিস সালামরে দিলা যে তোমার উম্মতরে শুক্রবার দিলাম তাইন তান উম্মতরে জানাইলা খ্রিস্টান হলে তারা উত্তর কইল না আমরা শুক্রবারে সুবিধা নাই আমরা লাগিয়া রবিবার হইলে সুবিধা হই আল্লাহ হইলা ঠিক আছে যাও রবিবার মানলাম গেল আমরা নবীর সময় আল্লাহ দিন দাহ্য না করিয়া হইলেও আমার হবিব আপনার উম্মতর লগে বুঝা ফোড়া করিয়া হোক সপ্তাহ দিন 7 দিন নাইনি কোন দিন তারার লাগিয়া সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারার পছন্দ করেন এবং তারার লাগি সুবিধা ও দিনটা তারা দাহ্য করিয়া আপনার গেছে হোক আমারে জানাউকা আপনি আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উম্মতর লগে বুঝা পড়া করা লাগতো না আল্লাহ তোমার পক্ষ থেকে যে দিন দিবাই ও দিনটাও আমার উম্মতে সাদরে গ্রহণ করব দেখছেন আমরা নবীর ব্যবহার হ্যাঁ আল্লাহ কইলা যে আমার হবিব আমি মুসা আলাইহিস সালামরে দিছিলাম শুক্রবার তার উম্মতে মাতুকা গছিছে না আমি ঈসা আলাইহিস সালামরে দিছিলাম শুক্রবার তার উম্মতেও গছিছে না আর আপনারে কইছিলাম যে আপনি বুঝিয়ে আপনার উম্মতর লগে আমারে দিন জানাউকা কিন্তু আপনি এইখান না করিয়া চাইছেন আমি দিতাম তে আমিও শুক্রবার দিলাম আপনার উম্মতরে হোক সুবহানাল্লাহ কিবার আপনার উম্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়া দিনটা তারা যখন বসছেন তে এই হিসাবে তারারে আমি কিছু ফ্যাসিলিটি দান করলাম কিতা ফ্যাসিলিটি বলে সুযোগ সুবিধা দিলাম এই শুক্রবার তারা আমার দেওয়া দিনটা তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাত যদি তারা কেউ মারা যায় ও যত বড় গুনাহগার ইমান যদি থাকিয়া থাকে তে আপনার লগে চুক্তি করলাম ওয়াদা করলাম আপনার লগে যে আপনার ই উম্মতর কবর আজাব হইতো নাই নেকির মনকির ফিরিস্তা সোয়াল করা দিইতা না তে আমি আর বেশি হওয়ার যাইয়ান না একটা কারণ হইল তো যথেষ্ট নেই যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ওইটারে মূল্যায়ন করতে গিয়া আমরা দেখো কত বড় সুযোগ সুবিধা দিছেন এমন কোনো মানুষ নাই যার কবর সোয়াল হইতো নাই এমন কোনো মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই কিন্তু শুক্রবার দিন দিয়ে আমরা গ্রহণ করার কারণে আমরা রে আল্লাহ এই ফেসিলিটি দিলা আমরার শুক্রবারই দিন মারা গেলে বা রাত মারা গেলে আমরার কবর আজাব হইতো নাই 2 নম্বর নেকির মনকির ফিরিস্তা সোয়াল করার আইতা নাই আমার অন্য তুলা কথা আছে যেগুলা বর্তমান সমাজও দেখি আর নিজেও আপনারাও দেখরা শুক্রবারই দিনটা আসলে বড় মূল্যবান দিন শুক্রবারই দিন আচ্ছা আপনারা বাদেশ্বর এলাকাত শুক্রবারে জুয়র নামাজ পড়েননি বেটাইনতে যারা মাত্রা না তারা পড়েন চুম্পের লাগে জি নাই তে শুক্রবারে জুয়র নামাজ না পড়িয়া ই জায়গাত জুম্মার নামাজ নাইনি প্রশ্ন হইল জুয়রর ফরজ ও মাত্র আমরা পড়ছি কয় রাখাত পড়লাম 4 রাখাত কিন্তু জুম্মা যখন জুয়রর স্থলাভিষিক্ত হইছে তখন জুম্মার ফরজ হইতো 4 রাখাত না হইয়া জুম্মার ফরজ কয় রাখাত 2 রাখাত ইনই এক বেড়া লাগি গেছে তো বেড়াটা কিতাবও আছে আপনারারও জানা আছে আমি মনে করাই যেতাম ইয়ার যে শুক্রবারই দিন জুয়রর স্থলাভিষিক্ত হয়েছে জুম্মা আর জুয়রর ফরজ আছিল 4 রাখাত জুম্মারও ফরজ নমাজ হইল 4 রাখাত ই 4 রাখাতরে এখতিয়ার দিছেন আল্লাহ নবীরে আর নবীয়ে তান এখতিয়ারে আমরার সুবিধার্থে করছেন গীতা 2 রাখাত রাখছেন নমাজের মাঝে আর 2 রাখাত নিছেন কি খুতবার মাঝে শুক্রবারে খুতবা হয়নি খুতবাও না ওয়াজিব খুতবাও না 2 রাখাত তো আমরা নমাজ পড়লাম আর 2 রাখাত খুতবা শুনলাম খুতবাও না হোকা হলে ওয়াজিব কিতাব লেখছেন খুতবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনি শুনিয়া তান দেখেন তুমি মাতিও না তে তো আপনি মাতি দিলা মাতছেন না
তে এমতো অবস্থায় কিতা করতা ইসলামী আইনশাস্ত্র ফেকার কিতাবর লেখা আছে জুম্মার খুতবার যদি কেউ মাথে তে আপনি ইশারা দিয়া তান্ডে ওল্লা দেখাইতা বুঝলানি আঙ্গুল মুখো রাখলে এন বুঝবা দেন কিতা করতা না মারতা না কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হয়েছে দেখো কা শুক্রবারের দিন জুম্মা তাইন এখন তো শীতর দিন বেশিরভাগ মানুষ রৈত্যা বানিত্যা কইন মসজিদের উঠানো ঠিক নি যে সময় মিয়া সাহেব আল্লাহ একবার হইবা দৌড় তুলি গিয়া সরি গইলা আচ্ছা হৌকা চাই টান খরা হাত হইছে হকলে মাতুকা আরিফ তোরা আপনারাও দেন যান এখন মিয়া সাহেবে দেওয়া লাগতো না ইতে ই মুসলা খালি মিয়া সাহেবে জানলে হইতো না মুসলমানে জানতে হইব আমরা মুসলমান নাই নিসব তে এখন যদি 2 রাকাত একজনে পড়লো আর 2 রাকাত খুতবাত শুনলো না উবাইয়া গফ করলো রইত্যা পাইল হি 2 রাকাত তার হইছে নি হইছে না সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তান্ডে জবাব দিইতা করা লাগবো যে তুমি 2 রাকাত পড়লাই আর 2 রাকাত খেনে পড়লাই না আল্লাহ আমরা তৌফিক দেউকা এখন তাকি আমরা খুতবা শুনমু খুতবার সময় মারতাম না তসবিহ তালিল জিকির আজকার নমাজ সবটা বন্ধ এটাই মে কারণ ওটা তো নমাজ নাই নি সুরত নমাজর নাই খুতবার সুরত কিন্তু এটা নমাজর লাখানি করে পালন করা লাগবে আপনি তসবিহ তালিল পড়তে পারতা নাই হ্যাঁ নমাজ পড়তে পারতা নাই তিলাওয়াত করতে পারতা নাই জিকির আজকার করতে পারতা নাই সবটা নিষিদ্ধ তো এটা বুঝা গেল কিটা খুতবা এটা ওয়াজিব আল্লাহ আমরা তৌফিক দান করুকা গেল এক কথা 2 নম্বর আর একটা এটা আমরা মন গড়া শরীয়তে যেখান হইছে ইকান তৈয়া আর আমরার মনে যেখান হইছে ওখান দিয়ে আমরা লাগাই দিছি ই লাগানিটা ঠিক হইছে না শরীয়ত মোতাবিক যদি আপনি এক হৈরর বেশি পরিমাণ আমল করেন আর নিজর মন গড়া নিজর মতে যদি আপনি উহুদ ফাড় পরিমাণ নেকি করিলেন তে হৈরর বেশিও গুড় দাম হইব বেশি ওজন হইব বেশি আপনার মন গড়া এগুলোর কোনো দাম থাকতো না আমরা কোনহান মানতাম শরীয়ত হোকা কোনহান মানতাম আমি অন্য শরীয়তের একটা কথা তুলে আপনারা মনে করাই যাইতাম সাইয়ার আমি নয়া কোনো কথা উতা হইতে পারতাম না ইলিম কালাম আমার নাই আপনার আর জানা আছে ওখানে মনে করাই যাইতাম সাইয়ার আল্লাহর রসুলে ফরমাইছেন যে জুম্মান নমাজ ফরজর সালাম ফিরানির বাদে 3টা রেওয়ায়ত আইছে হাদিস শরীফ উলামায়ে কেরামে বার করলে ভাইবা 3 রেওয়ায়ত জুম্মার নমাজর সালাম ফিরানির বাদে রাসূলুল্লাহ ফরমাইছেন যে আরো 4 রাকাত নমাজ পড়িও আরো রেওয়ায়ত কইছেন 2 রাকাত নমাজ পড়িও আরো রেওয়ায়ত কইছেন 6 রাকাত নমাজ পড়িও কথা কয়টা হইল 3 কথা নাই 4 রাকাত 2 রাকাত বাদে 6 রাকাত এই 3 কথারে আমরা আর মজবর ইমাম সাহেব হলে মুস্তাহিদ ইমাম হলে এই 3 কথাত আমল হই জিত ওলা ব্যবস্থা করিয়া আমরা লাগি সেভ করিয়া দিলেইছইন হাদিস এবং কুরআনের লগে মিল হই গেছে মজব মানে না যে ইসলামর বাড়া গেছে কি যে মজব মানে না ইগু ইসলামর বাড়া কারণ কুরআন শরীফে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দিয়া মজব তো কুরআন শরীফের একটা শব্দ যদি এজনে মানে না মুসলমান নেই মাতুকা মুসলমান নাই আর আমি ফাঁকে দিয়ে আরেক কথা কইলি আর অনধিকার চর্চা হওয়ার কিনা যদি ভুল ভ্রান্তি হইতে পরবর্তী উলামায়ে কেরাম আছেন শুধরাইয়া দিবানে ইসলামী শিক্ষা 3টা বিষয়ের মাঝে সীমাবদ্ধ এর বারা আর কোনো ইসলামী শিক্ষা নাই আমার কথা বুঝতে অসুবিধা নেই 3টা বিষয় একটা বিষয়ের নাম হইল ইমান যেটারে কিতাবর ভাষায় হইছে আকাইদ ইলমে আকাইদ ও আকাইদ সংক্রান্ত যা আছে শাখা প্রশাখা সব তা হারাই দিছেন ইমান সংক্রান্ত যা আছে ও ইলমে আকাইদের ভিতরে তো 1 নম্বর ইলম হইল ইলমে আকাইদ হোক আছে 1 নম্বর ইলমে আকাইদ এখন ইলমে আকাইদ যেটা এটারে অপর ভাষায় আমরা ইমান হইতাম পারি কিন্তু কুরআন শরীফের এবং হাদিস শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ছড়াইয়া ছিটাইয়া কুরআন হাদিসের মাঝে আছে এখন যারা মাদ্রাসাত
ফড়িয়া আলিম হয়ে গেছেন তারা ইটা সারা দোল্লা করিয়া তারা ইমান আনতে পারবা। ছাত্র যারা তারা লানিতেছেন তারা সারা ইমান দোল্লা করিয়া ইমান আনতে পারবা। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা ই তো সারা বুখারী শরীফ সিত্তার কিতাব 12 কিতাব আইন আছে, কুরআন শরীফের 30 পারার মাঝে বিভিন্ন জায়গাত দিন সম্পর্কে কোয়া হইছে। নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, লা ইকরাহা ফিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, দিন জায়গায় জায়গায় কোয়া হইছে। এটা সারা জমাইয়া আমরা ইমান আনা হলো লাগি তো সম্ভব নেই, সম্ভব নাই। এর লাগি মুস্তাহিদ ইমাম মজবর ইমাম সাহেব বলে কিতা করছেন যে সাধারণ মানুষটা কি আরম্ভ করিয়া শীর্ষস্থানীয় মানুষ পর্যন্ত সবল লাগিয়া যাতে ইমান ওই যায় এক জায়গাত আমরা সবে ভাইলাই। এর লাগি একটা কলিমা নাম দিয়া দিছেন যেটার নাম হইল ইমানে মুফাসসল। ওকে এইটার নাম ইমানে মুফাসসল। আমরা সবে ভাইমু যে মাদ্রাসার দাঁড়িয়ে গেছেন না তাইনো পাইবা, আর যে টাইটেল পাস করছেন তা নয় ইমানে মুফাসসল পড়া লাগবো, মানা লাগবো। কথাটা বুঝাইতে পারছি না? ইমানে মুফাসসল কোনটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 7টা জিনিস নাইনি? 7টা। এই 7টা জিনিসের উপরে আপনার আমার ইমান যদি হয় না, একটা যদি কমি যায় কি তে আর আপনি আমি ইমানদার থাকতাম না। তে আমরা কিতা পাইলাম? 1 নম্বর ইলিম হইল ইলমে আকাইদ। 1 নম্বর ইলিম ইলমে আকাইদ বলতে ইমান সংক্রান্ত যা আছে ইলমে আকাইদের ভিতরে সারা ঢুকাইয়া দেওয়া হয়ে গেছে গেল 1। 2 নম্বর হইল এটা একটা হাদিসের নাম হইল হাদিসে জিবরিল, বুঝছেন নি? ও হাদিসে জিবরিলের মাঝে যেটা হইয়ার ইটা সপ্তাহ আছে। 2 নম্বর হাদিসে জিবরাইল আলাইহিস সালাম অপরিচিত মানুষের সুরতে আইছেন, আইয়া আল্লাহ রসুল্লাহ জিকাইছেন আখবিরনি আনিল ইমান। রসুল্লাহ 7টা জিনিস কইয়া গেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি। ইমানের মূল হইল 7টা, আর এর লগে শাখা প্রশাখা যা আছে সারাতুর লগে আইব, ওইগুলো একটা শাস্ত্র। এর বাদে জিকাইছেন যে মাল ইসলাম বা আখবিরনি আনিল ইসলাম। ইয়া রসুল্লাহ ইসলাম কি জিনিস? রসুল্লাহ 5টা জিনিস মূল কথা হইয়া দিয়েছেন ইসলামর। কিতা? কলিমা, নমাজ, বাদে বাদে যাকাত। কত হইল? আবার হইছে আমরা 5টা কলিমা ও ই 5টা এখানে হইলাম। এই 5টা হইল ইসলাম। আগরটা হইল ইমান, যেগুলো নাম করা হইছে আকাইদ, একটা শাস্ত্র বিন্যস্ত করা হইছে। আর বাদরটার নাম হইল ইসলাম। এটা ও 1st হইল মূল ইসলামর মূল বুনিয়াদ হইল 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামর মূল বুনিয়াদ 5টা। আর এই 5টার ভিতরে ইসলামর বুনিয়াদর আরও যতটা আছে সারা ও 5টার ভিতরে হারাই দিছেন। ইগুনটোর নাম হইল ইসলাম। ইসলাম আর ইমানের মাঝে পার্থক্য আছে। ইমান ইসলাম হইতে পারে না, আর ইসলাম ইমান হইতে পারে না, পার্থক্য আছে। আমি আর পার্থক্য বাঙ্গা দিয়ান না। তে আমরা 5টা পাইলাম কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। ই শাস্ত্র আরো এর শাখা প্রশাখা ডাল ভালো যা আছে সারারে এখানো করিয়া মুস্তাহিদ উলামায়ে কেরাম মযহবর ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম হইল অত্যুক্তি হইতো নাই। ও তাইন কিতা করছেন সারা ইসলাম রে এখানো করিয়া ই আরেকটা শাস্ত্র বিন্যস্ত করছেন, আরেকটা শাস্ত্র বানাইয়া দিছেন যেটার নাম হইল ইলমে ফিকহ। হুকে যাই গীতা ইলমে ফিকহ। এখন ইলমে ফিকহ যদি মুসলমান দাবি করিয়া একজন মানুষে ফিকহ মানে না, কয় কুরআন আছে হাদিস আছে ফিকহ দিয়ে ইটা করতে হয়, মানছে নি? মানছে না। না মানলে কি তৈব? উলিল আমর হইছেন ও গরুফরে তার একতেলাফ হয়ে গেল। এর চাষা আরো আছে কোরআন শরীফের ভিতরে। আচ্ছা গেল। তে আমরা শাস্ত্র হইলাম 2টা, একটা হইল ইলমে আকাইদ আর 2 নম্বরটা হইল ইলমে ফিকহরে ইসলামী আইন শাস্ত্র হইব। আপনার জীবনে যত তা হইতে পারে, ব্যবসা বাণিজ্য, বিয়ার শাদী, সন্তান জন্ম, সন্তান লালন পালন সহ এক কথায় কৃষি ক্ষেত্র কি আরম্ভ করিয়া যা কিছু হইতে পারে সারা ইলমে ফিকহর ভিতরে আমাই গেছে। নমাজ রোজা বলতে ইলমে ফিকহ।
ওটা হইল শাস্ত্র দুইটা, একটা হইল ইলমে আকাইদ, এটা হইল ইমান, আর একটা হইল ইলমে ফেকা, এটা হইল গীতা ইসলাম বা আমল। আকাইদ যেটা এটা কেবলমাত্র অন্তরের ব্যাপার, অন্তরের দ্বারা এটারে মানতে হয়, অন্তরের দ্বারা এটারে পালন করতে হয়। ইলমে আকাইদ যেটা, যেমন আমি ইমান আনলাম আল্লাহর উপরে, ইমান আনাটা তো শরীরের বাহ্যিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করলে হইতো নাই, ইগু একমাত্র অন্তরের ব্যাপার। আর ইসলামের ব্যাপার যেটা এটা অন্তর দিয়ে মানতেও হয়, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইগুরে বাস্তবায়ন করতে হয়। যেমন নমাজ, এখন যেন বলে আমি নমাজের আহকাম আরকান 13 ফরজ আস্তা দিন জফি, আহকাম আরকান 13 ফরজ আর নমাজ পড়ি না ওইবনি। অজুর মাঝে 4 ফরজ আস্তা দিন জফিলাম, অজু করলাম না ওইবনি। তাই আমরা পাইলাম কয়টা শাস্ত্র? দুইটা, একটা হইল ইলমে আকাইদ আর একটা হইল ইলমে ফেকা। তো ইলমে ফেকা 2 নম্বর। আর 3 নম্বর যেটা কইছেন আখবিরনি আনিল ইহসান বা মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? ইহসান, ও ইহসানের ব্যাখ্যা কেন আমি আমার মুখে মানাইতো নাই। ও কত হইল? 3টা ইহসান, একটা হইল ইলমে আকাইদ, একটা হইল ইলমে ফেকা, আর একটা হইল ইহসান। ইহসানের ব্যাখ্যা আমি সারা পারতাম না দিতাম, আর আমার মুখে মানাইতো নাই। সুতরাং ইনো আরো উলামায়ে কেরাম আছেন, তারা কইবা নেই। এই 3টা বিষয়ের ভিতরে সারা ইসলামী শিক্ষা সীমাবদ্ধ, এর বারা আর কোনো ইসলামী শিক্ষা নাই। ইহসান যেটা হইছেন, এই ইহসান সম্পর্কে যদি এজনে জ্ঞান অর্জন না করে আর ইহসান মোতাবিক তার জীবনটা গঠন করতে না পারে, ইহসান এটা দিল দিয়া মানতে হয়, আবার দিল দিয়া ইহসানের উপরে আমলও করা লাগে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটারে করা লাগে না। তে আমরা সংক্ষেপে হইলাম কয়টা ইলিম? 3টা ইলিম। একটা হইল ইলমে আকাইদ, 2 নম্বরটা হইল ইলমে ফেকা, আর 3 নম্বরটা হইল ইলমে ইহসান যেটা এটারে হচ্ছেন ইলমে তজকিয়া। কুরআন শরীফের ভাষায় তারা কইব ইলমে তসৌফ কিতা একটা আরবার। তসৌফ যদি বাদ দিলেই না আপনি, তো ইলমে তজকিয়া কইতে হইব। ইলমে তজকিয়ার গুরুত্ব কতখান? কুরআন শরীফে একটা সূরা আছে, সূরা শামস, ওয়াস শামসি ওয়া দুহাহা। আল্লাহ কুরআন শরীফও বিভিন্ন জায়গাত কসম করিয়া বহুত কথা অকল কইছেন, কিন্তু ইহসানের ব্যাপারে, ইলমে তজকিয়ার ব্যাপারে, ইলমে তসৌফের ব্যাপারে আল্লাহ 14টা কসম খাইয়া কইছেন। ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা ওয়াস সামাই ইজা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। বাদেও হইয়া কাদ আফলাহা মান যাক্কাহা। মন ঠিক করিলাও, মন যদি ঠিক হয়ে যায় সারা মানুষ ঠিক, মন যদি ঠিক হয় না আপনি যত নামাজ পড়ুক আপনার কোনো নামাজে আমি আইতো না। তে আসলটা কোনটা? তজকিয়ায়ে নফস, তজকিয়ায়ে কলব, যেটার নাম হইল ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ ছাড়া একজন মানুষ খাঁটি মানুষ হইতে পারে না। কথাটা আমি 3 শাস্ত্র তো কইলিছি নানি। একটার নাম হইল ইলমে আকাইদ, 2 নম্বরটার নাম হইল, কথা মনে হয় কিছু কঠিন করে নিলাম আমি সহজ করতে গিয়া, 2 নম্বরটার নাম ইলমে ফেকা। আমি অন্য আইয়া 12 সময় আমার এক মুরব্বী হিসাবে হইছেন এক মুসলা, ইগু ফতোয়া দিতে হইলে, ইগুর সমাধান দিতে হইলে ইলমে ফেকা ছাড়া আর কোনো শাস্ত্র দিতে পারতো না। এটা ইলমে ফেকার ব্যাপার। ইলমে ফেকাটা সকলই দরকারি। তো কয়টা শাস্ত্র হইল? ইলমে আকাইদ, ইলমে ফেকা আর ইলমে তাসাউফ বা ইলমে তজকিয়া। কয়টা হইল? এই 3 ইলিমের ভিতরে যাবতীয় ইসলাম সীমাবদ্ধ, দিন সীমাবদ্ধ 3টার ভিতরে। এই 3টার ভিতরে আর চুল পরিমাণ এজারাও বাড়া নাই। ওকে সুবহানাল্লাহ। আমি ওখান কইতাম সইয়ার, ইলমে তজকিয়া বা ইলমে তসৌফ যে মানুষে গ্রহণ করছে না, ইলমে তসৌফ গ্রহণ না করলে, বাস্তবায়ন করে না যদি, তে মানুষটা আকৃতিতে মানুষ থাকবো, ই আকৃতির নাম আসলে মানুষ নাই। একজন মানুষরে পূর্ণাঙ্গ একজন মানুষ করতে হইলে ইলমে তজকিয়া, ইলমে তসৌফ ছাড়া ইগু মানুষ হইতে পারে না। কথাটা বুঝাইতাম পারছি না? আচ্ছা, তো মুহতারাম হাজিরিন,
কথা প্রসঙ্গে আইল ইলমে তজকিয়ার কথা হইতাম চাইয়ার যে দিল্লিত বাস করতে আপনারা জানেন নিজামুদ্দিন হুকা হলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে একলা আউলিয়া আপনারা হইননি না হইয়া কিতা হইবা 300 হুকা হলে শাহজালাল সাহেব একলা আউলিয়া নাই তার লগে আরো 359 জন ও 360 আউলিয়া অলির বহু বচন আউলিয়া কিন্তু নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির করে দিয়ে একলা আউলিয়া লাগি গেছে নিজামুদ্দিন হলে হুকা নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া যে সময় দিল্লিত বসবাস করা দলে দলে মানুষ তান গেছে মুসলমান হইরা মানুষের বিভিন্ন পর্যায়ের খেরুরে ইলমে আকাইদি কেইরা খেরুরে ইলমে ফেকাই কেইরা খেরুরে ইলমে তজকিয়া ইলমে তসৌফ শিক্ষা দিরা এমতো অবস্থায় দিল্লির বাদশাহ যেইন আসলাইনিলা গিয়াসুদ্দিন বলবন বর্তমান ইতিহাসে ইটা ফাইবা হরি বুঝিয়ান না গিয়াসুদ্দিন মনে রইব তো গিয়াসুদ্দিন বলবন দিল্লির বাদশাহ তো দিল্লির বাদশার গেছে তান সামসাইনতে গিয়া খবর পৌঁছাইলা যে আপনার দিল্লির বাদশাহী বেশি দিন নাই বলে এখানে বলে নিজামুদ্দিন আউলিয়া বেটা যারা খান্দাত যায় তারাও তার বনি যায় সুতরাং কিছুদিনের ভিতরে সারা দিল্লির সব মানুষ নিজামুদ্দিন আউলিয়ার বক্ত হয়ে যাবা আর আপনার গতি শেষ হয়ে যাবে মারপিট চিহ্নি গিয়াসুদ্দিন বলবো না এই চিন্তাটা করলা খরায় আমার গদ্দি যাইব কি যে কোনো কিছুর বিনিময় এটা ঠিকানি মাতলা না লাগবো নি গদিটা মানুষে জান দিলেই তো চায় চেয়ার ছাড় তো চায় না আসাই না না গিয়াসুদ্দিন বলবো না চিন্তা করলা বলে এটা তো মারাত্মক ব্যাপার তাহলে এনরে যে কোনো অবস্থাতে এইখান থেকে উৎখাত করতে হইব বুঝছেন নি ও মনে মনে রয়েছে সেরুকে মারছেন না যে রাইতটাই নখান চিন্তা করছেন ও রাইতটা কি তান ফেসাব বন্ধ হয়ে গেল খার হোকা হলে গিয়াসুদ্দিন রাজা দিল্লির রাজার পেশাব বন্ধ হয়ে গেছে পেশাব বন্ধ হয়েছে তে বহুত চেষ্টা বহুত রাজার বেমার হয়েছে ডাক্তারের অভাব হইব নি আস্তা পৃথিবীর কত ডাক্তার কত কবিরাজ কত টুটকা তদবির করছেন কিন্তু বেমার তো আর একদিন 2 দিন 3 দিন অন শীতর দিন যত বড় জুয়া নৌকা দেওয়ান যান ঘন্টার উমাতালো একবার পেশাব করা লাগে আসাইন না না আর টান পেশাব বন্ধ হয়েছে শীতর মৌসুম একদিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন হয়ে গেছে এখন 7 দিন হয়ে গেছে পেশাব ওর না ফায়খানা মানুষে আটকাইয়া রাখতে পারে 2-3 দিন আর যায় না নি কিন্তু পেশাবর ব্যাপারে মানুষের ই ক্ষমতা এখন গিয়াসুদ্দিন বলবনর পেশাব আটকিয়া ফেট ফুলতে ফুলতে সারিন্দে হয়ে গেছে বুঝছেন নি আসলা তান মা দুনিয়ার দেখুন যান মার চেয়ে আপনার ও তাই গিয়াসুদ্দিন বলবনর মন্ত্রী মিনিস্টার উজির হোটওয়াল যেটা আসলা এরারে নিয়া কইলা বলে রে আমার ফুয়া তো মনে হয় আর বাস্তা নাই তে তুমি তাই না কাম করো ও দিল্লির ফিরসাবর গেছটা কি একুটা পানি পড়া বা তাই গুনটা দিনতে একটা তাবি জুবিজ আনো ইখে ও তে আপনারা আমার কথা বুঝলে উত্তর দিবা নিজামুদ্দিন আউলিয়া আসলে ব্যাপারটা তো অন্তা কি করছে না নি আচ্ছা ও গেলা তারা গিয়া কইলা সাহেব বাদশার অবস্থা খুব নাজুক বাসপা কি না তার মায়ে ফাটাইছেন আপনার খেদমতো আপনি কোনটা দিতা নিজামুদ্দিন আউলিয়া কইলা না আমি রুগী না দেখিয়া ঔষধ দিতাম না মাত পুচ্ছেন নি এলাবাতি ডাক্তারের গেছে যাইন যদি গিয়া অবস্থা কই ঔষধ আনতে পারবানি বড় ডাক্তারের গেছে কিতা লাগবো রুগী ছাড়া হইব নি তো তাই নিলে রুগী না দেখি আমি ঔষধ বলেতে আপনি তাই তো আবার ক্ষমতা নাই আপনি জেলা চাইবা আপনার ওলা নিমু তারা নিলা টানতে খারে হোকা এক অলির নাম বারবার লোয়াত আপনার মুখর মান বাড়বো 1000 গুণ বাড়ি যাব বুঝছেন নি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিরে বাদশাহ গিয়াসুদ্দিন বলবন দিল্লির বাদশাহ তান গেছে লইয়া গেছেন যাওয়ার বাদে তো তাই দেখছেন আর গিয়া দেখতা কেনে তাই তো দূর থেকেও দেখরা বাতুনি যার কুলা তাই গিয়া দেখা লাগেনি দেখরা খান্দাত গিয়া তো দেখছেন দেখার বাদেও ফয়লা তান জবান থাকি যে কথাটা আইছে যে বাদশাহ
আপনি দিল্লির বাদশাহী রেজিস্ট্রারি দলিলের মাধ্যমে যদি আমার নামে দেন তে আমি চিকিৎসা করব যেন গেলে বাগর বয় ও চিন্তার তো বেটার বেমার নাইনি আর ওখানে লোক লইছে বাদশায় ফুরা মতে মাত্তা পাররা না 7 দিন ফেট কত বড় উঁচু হইছে পেশাব জমতে জমতে ও গ্যাংরাইয়া কইছ আমি সুস্থ হইয়া অবশ্যই দিল্লির বাদশাহী আপনার রেজিস্ট্রি করে দিলেই সুস্থ হইয়া শর্ত হইল হ্যাঁ এখন নিজামুদ্দিন আউলিয়া হইলেন না এই মুহূর্তে যদি না দেওতে আমি তুমি চিকিৎসা করতাম না এখন দিলেই তাই ভালো ইয়া আনলে তো নাও তো দিতে পারো আসাই না দেখা গেল না চুড়বন্ধা আচ্ছা হোক এই মানুষ যে সময় জানর উফরে উঠি যায় আর দনোর বাই চায়নি ওখান বেটা মরবো কি বাঁচবো সন্দেহ ও লোগালোক সাব রেজিস্ট্রারে আনাইলা বাদশার অর্ডারে আইতে দেরি করছেন নি লোগালোক দলিল লেখা হয়ে গেল এটা মুহূর্তর মাঝে কারবার শেষ লেখা হওয়ার বাদে এখন বাদশায় তো দস্তখত করতা তাই তো বইয়া নতাকে উঠতে হওয়ার ক্ষমতা নাই ও হুতি তাই দস্তখত দিছে কিতা দিছেন হ্যাঁ দলিলের উপরে আমি স্বজ্ঞানে সুস্থির বুদ্ধিতে দিল্লির বাদশাহী নিজামুদ্দিন আউলিয়ার নামে হস্তান্তর করিলাম হইয়া সিগনেচার দস্তখত রেজিস্ট্রি হয়ে গেছে নানি হয়ে গেছে এখন বাদশাহী কার না বুঝছেন না হলে আল্লাহ মাতলাও না আউলিয়ার বাদশাহী নাইনি তাই দলিল ভাইছেন নিজামুদ্দিন আউলিয়া এত লইয়া ঘুরে ফারছইন ফারিয়া টিক্কা করছইন খরিয়ার বাদে অর্ডার দিছেন এ গামলা আনো গামলা বুঝেননি বড় বালতি হইলে তো বুঝবা আনছেন আনার বাদে ফালাইছেন নৌতা দিল্লির বাদশাহী গামলার মাঝে ফালাইছে দিল্লির বাদশাহী দলিলও নাইনি ও দলিল খান ফারিয়া আর ও গামলাত ফালাইছে ফালাইয়া গিয়াসুদ্দিন বলবন দিল্লির বাদশারে দিয়া হইছেন যে আপনি পেশাবর রাস্তা তো দরৌকা ফু দেওয়ার লগে লগে পেশাব ছুটিব ওই সময় কেউ উঠিয়া কই দিয়া কত ফুফা দিলা কত ফু দেওয়া দিলা হইলে পেশাব তো এক কাতরাও বার হইল না আর তাইন দিল্লির বাদশাহী নিয়া ভারিয়া ওখানে দূরফে পেশাব করাই দিয়া ও 3 বার কুলহুয়াল্লাহ পড়ছেন আর ফু দিছেন যেমনে ফু দিছেন আর ছুটিছে কতদিনের জমাইল পেশাব 7 দিনের জমাইল চিন্তা করুক 1 ঘন্টা আমরা রাখতাম পারি না পেশাব করিয়া গামলাই গুবরি গেছে বুঝছেন ওটা আর ওটা আনাইছেন ওখন সারা পেশাব যে সময় খালি হইয়া গেছে কি তাই বাল্লানি না বেমার রইছেন মাথুকা ভালো হয়ে গেছে ভালো হওয়ার বাদে বাদশা তো সুস্থ আর মায়ও মনে মনে খুশির সীমা নাই বলে রে ই বেটারে তুই আমার ভুয়ায় অত কষ্ট করলো মার মনে মনে সুস্থ হইয়া বাদশায় জিকাইলা নিজামুদ্দিন আউলিয়ারে যে আপনি দিল্লির বাদশাহীটা আমারে সময় দিলা না বলে ভালো ইয়া দিম কইসলাম কিন্তু আপনি মানলা না আর এর বাদে আমি দিলাম যদি তে আপনি নিয়া ফারি লিলা ফারিয়া টুকরা টুকরা করিয়া আর গামলাত ফালাইয়া গুরুফুরে আমারে পেশাব করাইলা তার কারণটা আমার মাতলা না দেখি বুঝো পড়ছে না তার কারণটা এটা একটা বড় কারণ নাইনি বুঝো পড়ছে না ও নিজামুদ্দিন আউলিয়া কুল্লা তান কথা হইলা বাদশাহ গিয়াসুদ্দিন বলবন তুমি ধারণা করছলা দিল্লির বাদশাহী আমি নিমু গিয়া বলা নাই ধারণা দিল্লির বাদশাহী আমি নিমুগিও খান তোমার ধারণা আছিল ও দিল্লির বাদশাহী নিয়া দিল্লির বাদশাহীর উপরে তোমারে পেশাব করাইয়া বুঝাইয়া দিলাম দিল্লির নাই পৃথিবীর বাদশাহী যদি আমারে কেউ দেয় তে ইগু আমার লাগি নাথিং কোনো ব্যাপার নাই আল্লাহ আমারে যে বাদশাহী দান করছেন ইটার সমান কোনো বাদশাহী কেউ মাত বুঝাইতাম পারছি না হ্যাঁ ও যে নিজামুদ্দিন আউলিয়া অত বড় ক্যাপাসিটিত গেলা কিয়র দায় গেছইন ইলমে আকাইদ আসিল ইলমে ফেকাও তার মাঝে আসিল আর ইলমে তজকিয়াটা তাইনে করে চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছে গেছিলা মাত পিচ্ছুন্নি চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছে গেছে একটা মানুষ জন্মর বাচ্চাকেও আরম্ভ করছিল বিক করা আর বিক করতে করতে একেবারে বুড়াও হয়ে গেছে আসুন না নিলা বহুত বুড়া মানছে
না আপনারা এইটাত নাই আসেননি? ও একদিন গাঁর মানুষে কইলা বুড়া বিকারি রে, বলে বাবা তুমি বিক করতে করতে বুড়ো হয়ে গেছো, আর কতদিন করতায়? তে আউলিয়ার খেদমত একদিন যাও, গিয়া তান গেছ থেকে কোনটা আনো, তোমার বিক্ষার জুলাটা খান্দ থাকি লামাও, মাত বুঝলা তো? ও মানুষের কথায় বুড়া বেটা একদিন গেল বিকারি গেছে, যদিতে গিয়া কইছে সাব আমারে মাইনছে কইয়া ফাটাইছেন, আমি জন্মর বার্তা কি শুরু করছিলাম আর আবৌ বিক করিয়ার। ওখান মাইনছে আমার প্রতি দয়া হয়েছে, কইছেন তারা আপনার কাছে আইয়া কোনটা নিতাম আর বিক্ষার জুলাটা আমার খান্দ থাকি লামাইতাম, আইছি আপনার খেদমতো। নিজামুদ্দিন আউলিয়া ডাইনে বাগুয়ে চাইলা চাইয়া দেখুন কোনটা নাই, টেবিল এক বেটিয়ে আনছিল ডিম, একটা ডিম যে এন্ডা আনছে ওখান টেবিলত তো আর ডিম একটা, ও ডিম ওটা লইছেন না তো লইয়া পড়িছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দিছেন ফু, ওই গেছে সোনার চাক্কা। কিতা সোনার চাক্কা হইল? ডিম। ডিম সোনার চাক্কা হয়নি। হ্যাঁ, সোনা বানাওরাই পায় যদি, হ্যাঁ তজকিয়া নফস যার হাসিল হয়ে গেছে শুনলোয়া না, এই শুনা নাই, মাটি থু দিলে মাটি শুনে হইব। ও তো সোনার চাক্কা বানাইয়া কইলা বাবা মুরব্বী, ও চাক্কা বাঙ্গাই বাঙ্গাইয়া খাও যদি, তে তোমার জীবন যাইব কি বাদেও রইব? এক তুলা সোনার দাম কত? 1,60,000। ও কইরা সাব্বির আহমদ সাহেব আপনার এলাকার অত্যন্ত মূল্যবান এক মানুষ, 1,60,000। এখন অত বড় সোনার চাক্কা এক ডিম দিয়া বানাইয়া দিছেন, ওখান দিন হে ভাঙ্গি ভাঙ্গি খায়, তার জীবন যাইব না নি? বেটা সোনার চাক্কা ইকান তো লইয়া, আর সোনার চাক্কা হইয়া বেটা অত খুশ হইছে না, খুশ হইছে সোনা বানানি কিলিছে। মাত পিচ্ছন নি কিতাইছে আইছে বাড়িত আইয়াও ফুরকির ফারতা কি হাউক মারিয়াও বিবিরে কইছে ডিম অগুন বার করি তো। বেটিয়ে কয় বলে রে আইস তো তোফা বড় গরমিলা কোনোদিন হইল না, মুরগির হলো ডিম বার করি তুইতাম। বেটিয়ে ডিম মুরগি গুবাইছি রেখে দিছিল লিল্লা, আর ডিম বাড়ছে জুঙ্গাত বইছে। হ্যাঁ আপনারা ইতাত বইননি কিলা জুঙ্গা জুঙ্গা হইনি? আচ্ছা আপনারা আর একটা প্রশ্নের উত্তরের মাঝে হয়ে যাব, মুরগির তলে যে ডিম গুণ থাকে একটাও বিফলে যায় না, সবটি ফুটিয়া কিতে হয় বাচ্চা হয়, কিন্তু মুরগির তলে যেগুলো থাকে না, নাম কিতাই গুর বুলা না গুলা, একটা বুলা ডিম মনে ফুটে যদি কজন বইবাই ন খেনে খেনে। হ্যাঁ তে মুরগির তলে ডিম পড়লে জেলা ডিমটা বেকার যায় না, ফুটিয়া বাচ্চা বার হয়, ওয়াজর পেন্ডালর তলে আইয়া যারা বইবা এরা কেউ বেকার যাইতে নাই, সবার মাঝে আল্লাহর রহমতর ভান্ডার খুলি দিবা। মিসালটা আপনারা বুঝলেনি? এখন আর আমি হিকান আর খোয়ার যাইয়ান না, হিকান কইলে বহুত মানুষ বেজার হইবা, বুঝছেন নি? আর উচিত মাতে গুচিত ধরে তো হিকান আর মাতিয়ান না, মানে ওখান কইতাম চাইয়া রাখি বুলা ডিম খেয়ে বই না যান আনা পেন্ডালর তলে মুরগির তলে ডিম হামাইতো না নি, না হামাইলে গিয়ে তো কি হইব? তেজালা পেন্ডালর বাড়া বুলা ডিম। আপনারা খুয়াইছেন কইলাম, আমি ঘরের বেজার করবার নাম কইছি নি ঘেরুর। যাই হোক, এখন ফকির বেটা চিন্তা করছে যে আমার সোনার চাক্কা দিয়ে কিতা করতাম, আমি তো সোনা বানাইমু, বানানি গিলছে নানি। বেটিয়ে বার করি তৈছে, তাইন গেছে নজুজু ফড়িয়া আর মুসল্লা বিছাইয়া পশ্চিম মুখা বইয়া আর ডিম অগুন সামনে থইয়া আর সুব আরম্ভ করছেন কুলহু আল্লাহ। আগর দিন আসরের বার্তা কি শুরু করছিলা, বাদর দিন ফজর পর্যন্তও ফড়লা, দেউকা কত লাখবার হইব নানি, ওইলে এন্ডা তো টান্ডা, এন্ডায় লড়া মারে না, বুঝছেন নি? ফজরের বাদে এন্ডা গুণ বান্দি আর আনা দিছেন আউলিয়ার বাড়ি, বুঝছেন নি? কেন যাইরা আউলিয়ার বাড়ি যাইরা, আউলিয়া দেখছেন দূর থাকি, দেখিয়া কইন বলে রে লালস বাড়ি গেছে। হ্যাঁ আই দেখরানি এক আটা লইয়া দূর থাকি কইল সাব আসলে আমি
সোনা বানাইবার লাগি আইয়ান না, আমার বেমারটা ধরিয়া দিতা। বুঝছেন নি কিতা করতা? বেমারটা খান্দাত গিয়া কইল যে আপনি আমি আর চৌকে দেখছি খানে কান বরিয়া শুনছি আপনি পড়িছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, ফড়িয়ার ফু দিছেন আর এন্ডা কি হইছে শূন্য হয়ে গেছে। আমার হুনা তো কোনো ভুল হইছে না, দেখা তো কোনো স্লিপ হইছে না, কিন্তু আমি আপনার কাছ থেকে যাওয়ার বাদে আওয়ার আগ পর্যন্ত চিন্তা করুকা কত সময়, আর এর বাদে কতবার কুলহু আল্লাহ পড়িছি, কিন্তু ও দৌকা জেলার এন্ডাওয়ালা ঠান্ডা। মাত পুচ্ছেন নি? ও বেমারটা আপনি দরিয়া দিতা, ও আপনার কাছে আইছি সোনা বানাইয়া দিবা লাগি আইছি না। ও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কইলা তুমি বউ, বুঝছেন নি? বইল, বোয়ার বাদে কইলা ওবা তোমারও জন্ম হয়েছে আমারও জন্ম হয়েছে, তোমার জন্মর বাদটা কি তুমি মুখ দিয়া মিশা হাসা দুকা প্রতারণা হ্যাঁ করছো না নি? আর গালাগালি দুইজন এখন উবাইতে পারতো না, করছো নি? গিবত গিল্লা ওটা দিয়া তোমার জীবন, তুমি বুড়ো হইছো, তোমার মুখরে ওটা দি কিতা করছো বুড়া করে লিছো। ই মুখ দিয়া কিয়ামত পর্যন্ত যদি আস্তা 30 পারা কোরআন শরীফ পড়ো, এর বাদেও এন্ডাও থাকবো, ইগু শুনো হইতো নাই। আর আমি যেদিন থেকে আমার জবান ফুটিছে, আমার ওয়ালিদাইনে আমারে মায় আমারে ফয়লাও শিখাইছেন আল্লাহ, জবান ফুটিতেও ফয়লা আমার মুখ আইছে আল্লাহ। ইতিহাস শুনিয়া গেলে হইতো নাই। ইনো যারা উপস্থিত এবং মাইকের আওয়াজ যত আনোজার যত মহিলা হলে হুনরা বাচ্চাইন্তরে আওয়াজ হইলে আব্বা আম্মা ইটা তো ইয়া আল্লাহ কেন জানাগে, এটাই কেই মহুকা। আমার এগুলো নাতি প্রসঙ্গ ইচ্ছে হিসাবে হইয়া রাখি হইতে পারেন বলে নিজের গফর লাগিয়ে ইচ্ছেন নি। 3 নম্বর হুলির ঘরের নাতি এগু দুগু, তে এগুর বয়স 6 বছর, যাক বালা মোটামুটি মেধাও বালা, পরীক্ষা ক্লাস 1 পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে এবং A+ পাইছে। যাই হোক 2 নম্বর যেগু ইগু এত রাগ, 2 বছর বয়স হয়ে গেছে, খুব রাগ, বুঝছেন নি? আর কোনটা মাতে না, কোনটা হইতে হইতো নাই। আর এক আউল মুকাল্লা খান ওজন হুরুতারে মাঝে ফির ফির হইন মাতে উঠে না, এগুলো হইবা কিতা ফির। ও আমি এদিন ফির কইলিছি, আমার ফুড়িয়া খান্দন ধরছে। ও তাই মা এসে কইলা আপনি ফির কইয়া আমার ফুড়ি ঘুরে খান্দাইলা বলে খেনে তাইবার পাল্লা পাল্লা মেদাবি আমার সকলটির মাঝে পাল্লা। যাই হোক কইলাম যে আমি আর কইতাম না, ফির তো পাল্লা জিনিস। ও তাইরে খুশ করতাম করিয়া ও যে নহন দেখছেন নানি মোবাইলে পাগল করে দিছে। মোবাইলে পাগল নাই, মোবাইলে জাহান্নামও নেওয়ার বাদে তার বাদে লোক ছাড়বো। হোগা হলে একমত নি? এমন একটা বাচ্চা দেখা যে গুড়া তো মোবাইল না দিলে ভাত খাওয়াইতে পারবা আছে? ও ইহুদি হলে বার করছেন যে মুসলমান ধ্বংসর একমাত্র ব্যবস্থা হইল মোবাইল। এই মোবাইল যদি বার করে দিতাম পারি তে মোবাইল বা তারা আকর্ষণ হয়ে যাব। বাচ্চা বাত মুখ লইতেও চায় না, কিন্তু মোবাইল দেখার বাদে এখন মুখ দিয়ে খায়, মুখ দেওয়ার লগে লগে গিলিলে দাঁত দি চিবায় না। ই না চিবানির কারণে দাঁত ইগুন এমনি দিছেন নি আল্লাহ? হোকা দরকারে দিছেন নানি? দেখো কা আল্লাহ রব্বুল আলামিন সেমন রব তাইন জেবলা যেখান দরকার আনা খোয়ায় যাইন দিতে পারেন, তার নাম রব আল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি হোক একবার আপনারা পড়াইয়া কোনো ক্ষতি করছি না, আর আবার হোক চাই আলহামদুলিল্লাহি রাব্বিল। এক আয়াত পড়ছেন নানি? ফাজাইলে আওকাত কিতাবে একটা রেওয়ায়াত আনছেন, সেও যদি একটা আয়াত শুদ্ধ করিয়া তিলাওয়াত করে, একটা আয়াত শুদ্ধ করে তিলাওয়াত করে, তে 173টা উহুদ ফাড়র সমান নাকি তার আমল মাতলে হবে। সময় শেষ নেই, 8 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তা আমি আর কথা লম্বা করিয়েন না। বাচ্চা ইন্তর কাছে মোবাইল হরানির চেষ্টা করুকা, নাইলে আপনার জীবন ধ্বংস। এই বাচ্চাটা আপনার ভবিষ্যৎ নাইনি। এক সময় দেখবা না ইগু আপনার ফুয়া না, ইগু আপনার সবচাইতে ফরম দুশ্মন ও মোবাইলে। এলাকি হইয়ার মোবাইল হরাউকা, আর যদি হরাইতে পারেন না তাহলে বালা কোনটা মোবাইলও বালা জেলা আছে, বাদরও কোনো শেষ
নাই, বুঝছেন নি? মোবাইল নাইলে কোনো ঘর আছে নি? আমার এখানেও নিছিল বেটায় মানিকপুর দাওয়াত দিয়া, বেটার মাটির বেড়াউলা বাঙ্গা, ওখান দেখিও ভাই কোনো ভাই আমি গেলাম ইনো ফর্দা দি খিতা ঘুরা বলে হুজুর কন্যা জান হরু তাইন্তর কারণে একটা টেলিভিশন ভাত খাইতে পারেন না কিন্তু গরো টেলিভিশন, নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা বালা খামে ব্যবহার করুকা বাদ নাই, কিন্তু বাদ খামে ব্যবহার করিয়া যদি আপনার জীবন নষ্ট করেন তে আপনি লেখিয়ে দিয়া দেয় মুগি আপনি দুজক ছাড়া আর দুসরা কোনো জায়গাতে আপনি যাইতে পারতেন নাই। কথাটা বুঝছেন নি? আচ্ছা, এখন শেষ কত হইল খান ও হইয়া দিলা তাই যে তুমি তোমার মুখরে তোবা করিয়া বালা করি ঠিক করো, আজ থেকে নিয়ত করো জীবনে মিশা মারতাম নাই, ফরনিন্দা করতাম নাই, গালাগালি করতাম নাই, অন্যজনে আমারে লাত মারি দে যদিন তে আতাইয়া সবর করিলিম আর কইমুরে বা তোমার ফাও কানো বড় দুঃখ পাইলাই হারমোনিলা কইতাম। ইলমে তসৌফ যদি হামাই যায় তেইখান আপনি কইতে পারবা। মাথা বুঝাইতাম পারছি যাই আমার সময় কমিয়া ইচ্ছে, আমি আর লম্বা করার যাইয়েন না। তো কিতা কার কথা কইছিলাম? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আরব উত্তম আর ওখান ছুটি গেছে কি ওখান টান কথা হইয়া আমার দিন শেষ করলিমু। আমি আর কত যাইয়েন না, যেহেতু সময় শেষ। আমরা যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ আমরা রে আমলর তৌফিক দান করুকা। আর শুক্রবারই দিনটা আমরা রে আল্লাহ বড় নিয়ামত দিছেন, ইয়াউমুল জুমআত ঈদুল লিল মুসলিমিন আও কামা কালা আলাইহিস সালাম। কইছেন শুক্রবার দিন মুসলমানর ঈদর দিন। রাসূলুল্লাহ ফরমাইছেন জুম্মার সালাম ফিরানির বাদে তুমি তাইন কয় রাকাত নামাজ পড়বা? 6 রাকাত। ও মুস্তাহিদ ইমাম মজবে হিকাইয়া দিছে কিতা করমু বলে ফজর জুম্মার সালাম ফিরানির বাদে 4 রাকাত পড়মু বাদাল হলে হইছেন না? কয় রাকাত? 4 রাকাত। এর বাদে পড়মু ওয়াক্তি সুন্নত 2 রাকাত। কয় রাকাত হইল? ও 6 রাকাত পড়িলেইতে রাসূলুল্লাহর 3টা হাদিসের উপরে আমার আমল হই গেল। আচ্ছা, আমরা কর্মনি আইতে কি হলে সালাম ফিরে ইয়ারলে ইমাম সাহেব তো আর একজন দেখুন না করে আসেননি। আর এমন মাত আরম্ভ করেন নমাজি মানছে নমাজ পড়ার কোনো কুদরত নাই। ওখানে শুক্রবার আইছে নি, শুক্রবারে মর যদি কয়বরও আজাব হইতো নাই, শুক্রবারে মর যদি কয়বরও সোয়াল জবাব হইতো নাই। ও আমল কইলাম। আর ফুলতলি সাবর কুতবাতুল ইয়াকুবিয়াত দেখছি আমি ওই হাদিস আইনছন, আমি নিজে পড়িয়া দেখছি, আপনারাও বার করি দেখুন যান। লেখছন যে শুক্রবারে হৌ 6 রাকাত জুম্মার ফরজর বাদে যে 6 রাকাত সুন্নত, এই 6 রাকাত পড়লে রাসূলুল্লাহর কয় হাদিসের উপরে আমল হইল? 3টা হাদিসের উপরে আমল হইল 6 রাকাত নামাজ পড়িয়া। কারণ 4 রাকাত 2 রাকাত 6 রাকাত কইছেন না নবিয়ে, তে আমি 6 রাকাত পড়লে তো 3 হাদিস আমল হই গেল। এর বাদে ফুলতলি সাহেব এই রিওয়ায়াত আইনছন সাবু বারিকি নক্তা চুনি করিয়া অকল জিনিস নিয়ে জমাইয়া তৈছন।